তুমি আমার মহারানী। সাল 2020। গ্রামের সবথেকে ধনী ব্যক্তির নাম রহিম তালুকদার। রহিম তালুকদারের দুইজন স্ত্রী। প্রথম স্ত্রী মমতাজ বেগম, তার একটি মেয়ে নাম রেহনুমা, আর দ্বিতীয় স্ত্রী রুবিনা বেগম, তার দুইটি মেয়ে মরমি, নিশি। বোনদের মাঝে রেহনুমা সবথেকে বড়, আর নিশি সবথেকে ছোট। আজ থেকে 10 বছর আগে রাহিম তালুকদার আর প্রথম স্ত্রীর, রেহনুমার মা, একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। এখন এই বড় বাসায় রহিম তালুকদারের দ্বিতীয় স্ত্রী তার 3 মেয়েকে নিয়ে থাকে। রহিম তালুকদারের অডেল সয় সম্পত্তি থাকায় কোন অসুবিধায় পড়তে হয়নি মরমি আর নিশির মাকে। রেহনুমা সব সময় তার ছোট মার কাছে তার মাকে খুঁজে নেয়ার চেষ্টা করছে। কিন্তু রুবিনা বেগম কখনো রেহনুমাকে নিজের মেয়ে ভাবতে পারেনি। রেহনুমাকে সব সময় একজন কাজের মেয়ে হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন সবার কাছে। বোনদের ভিতরে রেহনুমা একটু সুন্দর দেখতে। এই সৌন্দর্য রুবিনা বেগম সহ্য করতে পারে না। তাই রেহনুমাকে কোন ধরনের ক্রিম ব্যবহার করতে দেয় না। ভাত রান্না করা থেকে শুরু করে রুবিনা বেগমের পা টিপে দেওয়া পর্যন্ত সব কাম রেহনুমাকেই করতে হয়। রেহনুমা মাঝে মাঝে চিন্তা করে 2020 সালে এইগুলো গল্প মনে হয়, তাই না? কিন্তু এটাই যে সত্য। অবশ্য 3 বোনের মাঝে অনেক ভালোবাসা আছে। মরমি আর নিশি বাসায় থাকে না। লেখাপড়ার জন্য হস্টেলে থাকতে হয়। রেহনুমারও ইচ্ছে ছিল সে লেখাপড়া করে অনেক বড় কিছু হবে। কিন্তু কি আর করার, সব আশা যে সবার পূর্ণ হয় না। এই দেখুন, আপনাদের এত কথা বললাম, কিন্তু আমার পরিচয় দিতে ভুলি গেছি। আমার নাম সাজিদ আহমেদ, আমি নিজের একটা বিজনেস দাঁড় করিয়েছি। প্রতিদিনের মতো মাগরিবের নামাজ আদায় করে একটু শুয়ে শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ আম্মুর ডাক। গেলাম আম্মুর রুমে। আম্মু, বাবা সাজিদ, তোর সঙ্গে একটু কথা ছিল। আমি বলো, শুনছি। একটি মেয়ের ছবি আমার দিকে এগিয়ে দিয়ে। আম্মু, এই মেয়েটার নাম রেহনুমা। তোর বাবা আর রেহনুমার বাবা ভালো বন্ধু ছিল। তোর আব্বুর ইচ্ছে ছিল রেহনুমাকে ছেলের বউ করতে। রেহনুমার বাবা মা মারা যায় আজ থেকে প্রায় 10 বছর আগে, মানে তোর আব্বুর মৃত্যুর 2 বছর পর। রেহনুমা তার সৎ মায়ের সঙ্গে বড় হয়েছে। আমি, আমার কোন আপত্তি নেই। আম্মু, আমি জানি। আমি এই বিয়ের প্রস্তাব নিয়ে রেহনুমাদের বাসায় গিয়েছিলাম, কিন্তু রেহনুমার মা আমাদের পরিবারে রেহনুমাকে বিয়ে দিতে পারবে না বলে জানায়। তার নিজের 2 মেয়ের 1 মেয়েকে পছন্দ করলে দিতে পারে, কিন্তু রেহনুমাকে দিবে না। আমি, কেন? আম্মু, গ্রামের লোকদের থেকে জানতে পারলাম রেহনুমাকে বড় লোকের সঙ্গে বিয়ে দিবে না, কোন রিকশাওয়ালা, ঠেলাওয়ালার সঙ্গে বিয়ে দিবে। আমি, কি সব উল্টাপাল্টা বলছো? আম্মু, হুম, এই সত্যি। কারণ তিনি চায় না তার সৎ মেয়ে সুখে থাক। আমি, তাহলে আর কি করার? আম্মু, কি করার মানে? আমি চাই রেহনুমা তোর বউ হয়ে ঘরে আসুক। আর তোর আব্বুরও এইটাই ইচ্ছে ছিল। আমি, হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমি কাল রেহনুমাদের গ্রামে যাচ্ছি। আম্মু, ঠিক আছে, তাই কর। সকালে চলে এলেম রেহনুমাদের গ্রামে। এই গ্রামে আমার এক বন্ধুর বাসা আছে। ওর নাম নাসির উদ্দিন। আমি ওদের বাসায় এসে উঠেছি। ফোনে ওকে বলে রেখেছিলাম, নাসিরের বাবা মা আমাকে অনেক ভালোবাসে। আমি আর নাসির এক কফি হাউজে গেলাম। আমি, হুম, এখন কি করব বল? নাসির, আমি একটা প্ল্যান করেছি। আমি, বল, বল। নাসির, তুই রিকশা চালাবি।
আমি মনে আমি কেন রিক্সা চালাবো, তুই কি পাগল হয়ে গেছিস? নাসির, আগে শুনে তো নে, রেহনুমার মা রোজ রিক্সা নিয়ে কোথাও না কোথাও যাবেই। তুই রিকশায় করে রেহনুমার মাকে নিয়ে যাবি, আর রেহনুমার মা নিজের 2 মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তাই আমি গিয়ে বলবো যে বড় মেয়েকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিলে সমাজে বদনাম হবে। তাই এক ঠেলাওয়ালা, রিকশাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিন। আমি, আইডিয়া সুন্দর, কিন্তু আমি কি রিকশা চালাতে পারবো? নাসির, এইটা অনেক কঠিন হবে তোর জন্য। এই জন্য কিছু দিন একা একাই চালিয়ে শিখে নে। আর শুন, আজ তোর ভাবিকে আনতে যেতে হবে। আমি, আচ্ছা ঠিক আছে, যা। ভাবির কি খবর? নাসির, আলহামদুলিল্লাহ ভালো। তুই আমার বিয়েতে উপস্থিত ছিলি, তাও তোর ভাবিকে এখন পর্যন্ত দেখলি না। আমি, হা 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 হা, আরে তুই কি ও হাদিসটা ভুলে গেছিস? উকবাহ ইবনু আমির থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুঁশিয়ার, বেগানাহ নারীদের নিকট তোমরা প্রবেশ করা পরিত্যাগ করো। সে সময় আনসারীদের এক লোক বলল, দেবর সম্পর্কে আপনার কি মতামত? তিনি বললেন, দেবর তো মৃত্যুতুল্য। ই ফা 5487, ই সে 5511। সহিহ মুসলিম, হাদিস নং 5567। হাদিসের মান, সহিহ হাদিস। নাসির, তুই সত্যি আলাদা। যাই হোক, বাসায় চল। 3 দিন রিক্সা চালানো শিখে প্ল্যান মতো কাজ শুরু করে দিলাম। রেহনুমার মার সঙ্গে রোজ টুকটাক কথা হয়। 1 সপ্তাহ পর, রুবিনা বেগম, আচ্ছা সাজিদ, তোমার বাসায় কে কে আছে? আমি, ম্যাডাম, গরিবের বাসায় আর কে থাকবে? এক মা, আর আমি। রুবিনা বেগম, তা তুমি বিয়ে করেছ? আমি, আরে কি যে বলেন ম্যাডাম, এই গরিবের ঘরে কে মেয়ে বিয়ে দিবে? রুবিনা বেগম, আমার বোর মেয়েকে বিয়ে করবে? আমি হঠাৎ রিকশায় ব্রেক করে আচরিত হয়ে জিজ্ঞেস করলাম। আমি, কি বলেন ম্যাডাম? রুবিনা বেগম, কিন্তু একটা কথা, বিয়ে করে এই গ্রাম থেকে তোমাকে চলে যেতে হবে। আমি, আমি রাজি, কিন্তু আপনার মেয়ের সঙ্গে অল্প কথা বলতে চাই। রুবিনা বেগম, ঠিক আছে, তাহলে কাল সকালে আমাদের বাসায় চলে এসো। এখন আমার খুশি দেখে শুয়ে শুয়ে রেহনুমার কথা ভাবছি। এর ভিতর নাসির রুমে ঢুকে গেল। নাসির, তো সাজিদ, দেখলি আমার প্ল্যান? আমি, তোকে অনেক অনেক ধন্যবাদ। নাসির, আজকে যে পরিমাণ ব্রেন ওয়াশ করেছি রুবিনা বেগমের কি বলবো। পরদিন, রুবিনা বেগম, রেহনুমা? রেহনুমা, জি মা। রুবিনা বেগম, শুন, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে তোমাকে আজ দেখতে আসবে, সবকিছু ঠিক থাকলে আজকেই বিয়ে হবে। এমন কোন কথা বলবে না যাতে ছেলের পছন্দ না হয়? রেহনুমা, জি মা। রুবিনা বেগম, শুন, ছেলে রিকশা চালায়, আর বিয়ের রাতেই তোমাদের এই বাসা থেকে চলে যেতে হবে, অনেক দূরে, কারণ আমি চাই না সমাজের মানুষ আমাকে খারাপ নজরে দেখুক। রেহনুমা, আচ্ছা ঠিক আছে মা, একটি কথা বলি? কান্না জড়িত কণ্ঠে। রুবিনা বেগম, ঠিক আছে বলো। রেহনুমা, বলছিলাম কি, আমার বিয়েতে মরমি আর নিশি থাকলে অনেক খুশি হতাম। রুবিনা বেগম, কোন দরকার নেই, ফোনে কথা বলো।
আমাকে আর রেহনুমাকে এক ঘরে বসতে দিছে। রেহনুমাকে ফটো থেকে বাস্তবেই বেশি সুন্দর লাগছে। রেহনুমাকে দেখে নিজের ভিতর কিরকম যেন টান অনুভব করছি। মনে হচ্ছে রেহনুমা শুধু আমার। কেউ কোন কথা বলছি না, রয় কার হন হ্রস্ব উকার ম আকার নিচের দিকে তাকিয়ে আছে। মনে হয় আমাকেও দেখে নাই। হয়তো রেহনুমা কিছু বলবে না, তাই আমি বললাম। আমি, আপনি কি এই বিয়েতে রাজি? রেহনুমা নিচের দিকে তাকিয়েই উত্তর দিল জি। আমি, আপনি কি জানেন আমি রিকশা চালাই? রেহনুমা, জি জানি। আমি, আপনি কি কিছু জানতে চান? রেহনুমা, না। আমি, ও, তাহলে আমি আজ আসি? রেহনুমা, জি। আমি রুম থেকে বেরিয়ে এলাম। সামনে রেহনুমার আম্মু। রুবিনা বেগম, এখন বলো, কোন আপত্তি আছে বিয়ে করতে? আমি, না ম্যাডাম, আমি রাজি। রুবিনা বেগম, আলহামদুলিল্লাহ, তাহলে আজকেই বিয়ে হবে। আমি, আজকেই? রুবিনা বেগম, কেন? কোন অসুবিধা? আমি, না ঠিক আছে। রুবিনা বেগম, ঠিক আছে, তাহলে আজ রাতে কাউকে অভিভাবক হিসেবে নিয়ে আসবে। এই বাসার সঙ্গে কিন্তু তোমার কোন সম্পর্ক থাকবে না। আমি, জি ঠিক আছে, তাহলে এখন আসি। রেহনুমা বেগম, জি ঠিক আছে। হাতে সময় নেই। প্রথমে আম্মুকে ফোন করে সব বললাম। আম্মু তো মহা খুশি। তারপর নাসিরের সঙ্গে দেখা করে সব বললাম। আমি, শুন, কিছু কেনাকাটা করতে হবে, চল। নাসির, হুম চল, হাতে সময় নেই। আমি, আরও একটি কথা, এই রাত করে বাসায় ফিরার ইচ্ছে নেই। ভাবছিলাম বিয়ের রাতটা যদি তোর বাসায়। নাসির, ধুর চিন্তা করিস না, তোর ভাবি আছে না, সব ম্যানেজ করে দিবে ইনশাআল্লাহ। সারাদিন ব্যস্ততার মাঝেই পার হলো, এক মুহূর্ত সময় স্থির হয়ে বসতে পারি নাই। যাই হোক, বিয়ে করতে যাচ্ছি, কখনো কল্পনাও করিনি যে এইভাবে বিয়ে করব। কোন লোকজন নেই, শুধু আমরাই। বিয়ে হয়ে গেল, এখন রেহনুমাকে নিয়ে ফেরার সময়। আমার বিয়ের মহরানা ধার্য করেছি 10 লাখ। আমি যখন 10 লাখের কথা বলেছি সবাই তো অবাক হয়ে গেছে, যে একজন রিকশাওয়ালা 10 লাখ টাকা মহরানা দিবে কিভাবে। পরে নাসির রুবিনা বেগমকে বুঝালো যে ভালোই হয়েছে, এত টাকা দিতেও পারবে না আর কখনো ডিভোর্সও দিতে পারবে না। তারপর একটু শান্ত হয়েছিল। 500 টাকা নগদ দিয়ে বিয়ে সম্পন্ন হলো। কোন লোকজন নেই, বিয়ে হয়ে গেল, এখন রেহনুমাকে নিয়ে ফেরার সময়। আমাদের বিদায় দেওয়া হলো, আমরা বাসা থেকে বের হলাম। রেহনুমা কেঁদেই যাচ্ছে। রেহনুমার সঙ্গে কোন কিছু না থাকায় আমি বললাম। আমি, শুনেন, আপনি মনে হয় আপনার প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে গেছেন। রেহনুমা, জি, কিন্তু নেওয়ার মতো যে আমার কিছুই নেই, শুধু কিছু কাপড় নিয়েছি। এই বলে একটি প্লাস্টিকের ব্যাগ আমাকে দেখালো। আমি ব্যাগটি আমার হাতে নিয়ে বললাম। আমি, আচ্ছা ঠিক আছে, চলেন। আপনি কি হেঁটে হেঁটে যেতে পারবেন? রেহনুমা, জি পারবো ইনশাআল্লাহ, কান্না জড়িত কণ্ঠে। আমি আর রেহনুমা আগে আগে যাচ্ছি, পিছনে নাসির আর নাসিরের আব্বা আসছে। আমি, আপনি কান্নাটা বন্ধ করেন। আপনি যদি এইভাবেই কাঁদেন তাহলে আপনার শরীর খারাপ হবে। রেহনুমা কিছুই বলল না। আমি, দেখুন, এই রাত করে কোথায় যাব? আজ রাত আমার বন্ধু নাসিরদের বাসায় থাকব, কাল ইনশাআল্লাহ আমাদের নতুন বাসায় যাব। রেহনুমা, জি ঠিক আছে। নাসিরদের বাসায় এসে পৌঁছে গেলাম। ভাবি, নাসিরের বউ, রেহনুমাকে ভিতরে নিয়ে গেল। আমি আর নাসির একটু গল্প করছি। নাসির, হুম অনেক হয়েছে, এখন যা, ভাবি একা একা বসে আছে, আর সারাদিন তো কম ধকল যায়নি।
আমি হুম, ঠিক বলেছিস। ঘুরে ঢুকে তো আমি অবাক হয়ে গেছি, পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের গন্ধে ঘুম ঘুম করছে। তার ভিতরে বসে আছে রেহনুমা। আমি গিয়ে সালাম দিলাম। রেহনুমা খাট থেকে নেমে এসে আমাকে পায়ে হাত দিয়ে সালাম করল। আমি রেহনুমাকে ধরে তুললাম। আমি পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না, অনেক আলেম এটা হারাম বলেছে। ইসলামের নিয়ম অনুযায়ী আপনি সালাম দিয়ে প্রয়োজনে জড়িয়ে ধরতে পারেন। হাতে, কপালে চুমু দিতে পারেন। এটা সুন্নাহ অনুযায়ী বৈধ। রেহনুমা জি ঠিক আছে। আমি চলেন 2 রাকাত নামাজ আদায় করে নেই। তারপর 2 রাকাত নামাজ পড়ে খাটে এসে বসলাম। অনেক ধরনের খাবার টেবিলের উপর রাখা আছে। আপনি কিছু খেয়ে নিন। রেহনুমা আমি খাবো না, আপনি খান। আমি ঠিক আছে, অন্তত এই খুশির সময় একটি মিষ্টি খান। রেহনুমা না, আমি খাব না, আপনি খান। আমি আপনাকে এই প্রথম একটি অনুরোধ করলাম, অন্তত আমার জন্য খান, প্লিজ। রেহনুমা প্লেট থেকে একটি মিষ্টি নিল। আমি আর রেহনুমা একটি করে মিষ্টি খেলাম। আচ্ছা, দুধও খেয়ে ফেলা উচিত, না হলে নষ্ট হয়ে যাবে। রেহনুমা হুম, আপনি আগে খান। না না, আপনি খান। রেহনুমা আপনি আগে খান, আমি পরে খাই। ঠিক আছে। রেহনুমা আর আমি দুইজনেই খাটের উপর বসে আছি। আচ্ছা, আপনি এত বড় ঘরের মেয়ে, আমি সামান্য রিক্সা চালক। আপনি জেনে শুনে আমার সঙ্গে বিয়েতে রাজি হলেন কেন? রেহনুমা মা তো আমাকে সব সময় বলতো, কোন ফকিরের সঙ্গে আমার বিয়ে দিবে। আপনি তো তার থেকে অনেক ভালো। আচ্ছা, আমাদের বিয়েটা হঠাৎ করে হয়ে গেল, কাল চলে যাব অন্য কোথাও। তুমি কি কারো সাথে দেখা করতে চাও? রেহনুমা আমি আর কার সঙ্গে দেখা করব, এখন আপন বলতেই আপনি। আমি রেহনুমার হাত দুটো আমার হাতের মধ্যে এনে বললাম। দেখ, আমরা একে অপরের সাথী, আমাকে বলতে পারো। শুভ্রা, সত্যি বলতে আমি চেয়েছিলাম আমার 2 বোন আমার বিয়েতে উপস্থিত থাকুক, জানেন মরমি আর নিশি আমাকে অনেক ভালোবাসে। কান্না জড়িত কণ্ঠে রেহনুমাকে জড়িয়ে ধরে বললাম। আমরা কাল প্রথমে ওদের হস্টেলে যাব, ঠিক আছে? তারপর বাসায় যাব। রেহনুমা হুম, কিন্তু গাড়ি ভাড়া লাগবে অনেক। আমার মহারানীর খুশির সামনে গাড়ি ভাড়া কিছুই না, এবার একটু হাসো। তুমি কান্না করলে সত্যি আমার খারাপ লাগে। রেহনুমা আমার বুকের সাথেই লেপ্টে আছে। মনে হচ্ছে আমাদের জনম জনমের চেনা, কিন্তু আমাদের দেখাই হয়েছে আজ সকালে। এইটুকু সময়ের মধ্যে একজন মানুষ কতটা আপন হতে পারে। রেহনুমা আচ্ছা, আপনার বাসা কোথায়? কেন, আমার উপর ভরসা নেই? রেহনুমা ভরসা করেই তো আপনার সঙ্গে চলে এলাম। হুম। রেহনুমা আচ্ছা, একটা কথা বলি, রাগ করবে না না তো? কি বলেন, রাগ করব কেন? বলেন। রেহনুমা না মানে আপনি এত মোহরানা ধার্য করিলেন কেন? আপনি হয়তো জানেন এইটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমি আপনার মহারানা মা। চুপ, আর একটাও কথা যেন মুখ দিয়ে না বের হয়। কি তোমাকে মাফ করে দিতে বলেছি? নিজের ইচ্ছেমতে মহর ঠিক করেছি। রেহনুমা কিন্তু এতগুলো টাকা? দেখো, কিছু দিন আগে আমি একটি হাদিস পড়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের স্ত্রীর কাছে উত্তম। সুনানি ইবনে মাজাহ, হাদিস নং 1977। তোমার কাছে ভালো হতে চাই, যদি কখন কোন ভুল করি তাহলে আমাকে ক্ষমা করে দিও।
আর আমি তোমার কাছে কিভাবে ভালো হতে পারি তাই বলে দিও। আমি তোমাকে সম্মান করে যা দিয়েছি তা গ্রহণ করো। রেহনুমা আরো শক্ত করে জড়িয়ে ধরল। রেহনুমা আচ্ছা নাসির ভাই আপনার কিরকম বন্ধু? আমি কেন? ভালো বন্ধু। রেহনুমা না মানে নাসির ভাই ইঞ্জিনিয়ার। আমি হুম। ও খুব ভালো, গরিব ধনী নিয়ে চলে না। রেহনুমা হুম। রেহনুমা আচ্ছা রাত তো অনেক হলো, ঘুমাবেন না? আমি না আজ ঘুমাবো না, কিন্তু বাজে কয়টা? রেহনুমা এই ঘরে তো ঘড়ি নেই। আমি ওই কালো ব্যাগ দেখতে পারছেন? রেহনুমা হুম। আমি ওই ব্যাগে আমার মোবাইল আছে, নিয়ে আসেন তো। রেহনুমা মোবাইল হাতে নিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আইফোন 11 ইউজ করি। আমার দিকে ফোন এগিয়ে দিয়ে। রেহনুমা আপনার এত দামি ফোন, এই ফোন তো মর্মির কাছে আছে, এইটা বলে অনেক দামি। আমি হুম। এখানে অবাক হওয়ার কি আছে, গরিব বলে কি আইফোন চালাতে পারবো না? রেহনুমা না মানে। আমি কাম হয়েছে। রেহনুমা কি হয়েছে? আমি এই দেখুন, আম্মুর 7টি মিছো কল। কল করব কি? রেহনুমা ও, এখন তো 3টা বাজে, মনে হয় আম্মা ঘুমিয়ে গেছে, আপনি কাল সকালে ফোন দিয়েন। আমি জি তাই করি। রেহনুমা আরও একটি চাওয়া ছিল। আমি কি লাগবে বলেন? রেহনুমা আপনি আমাকে তুমি করে বলবেন। আপনি কিন্তু মাঝে মাঝে গুলিয়ে ফেলেন। আমি ঠিক আছে। তাহলে আপনাকেও তুমি করে বলতে হবে। রেহনুমা আমি পারবো না। আমি ঠিক আছে, তাহলে আমিও পারবো না। রেহনুমা ঠিক আছে, আমি রাজি, তাও আপনি আমাকে আপনি করে বলবেন না, আমার ভালো লাগে না। রেহনুমার সঙ্গে কথা বলতে বলতে ফজরের আজান দিল। দুজনে নামাজ আদায় করলাম। আমি রেহনুমা শুন। রেহনুমা জি বলেন। আমি দেখ আজ আমাদের অনেক জায়গায় যেতে হবে। তাই বলছিলাম সকাল সকাল বেরতে হবে মানে এখনই। রেহনুমা জি, আমি রেডি হচ্ছি। আপনি মাকে একটা কল করেন। আমিও ভালো কথা মনে করছেন। আমি হ্যাঁ, আম্মু। কেমন আছো তুমি? আম্মু ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। আম্মু ফোন রিসিভ করলি না যে, বউ পেয়েও মায়ের কথা ভুলে গেলি। আমি আম্মু কি যে বলো না দেখতে পাইনি, সাইলেন্ট ছিল। আম্মু বৌমা কোথায়? আমি তোমার বৌমা? রেহনুমা ইশারায় হাত নাড়ল কথা বলবে না। আমি হেসে বললাম সামনেই আছে কথা বলো। রেহনুমাকে আঙ্গুল তুলে ইশারা করতে এগিয়ে এসে ফোন ধরল আসসালামু আলাইকুম আম্মু। আমি লাউড স্পিকারে দিয়ে দিলাম। আম্মু কাঁদো কণ্ঠে বললেন ভালো আছিস মা? রেহনুমার মনে হলো এত মধুর ডাকও জীবনে শোনেনি। সে নিজেও আবেগাপ্লুত হয়ে গেল, ওর চোখ ভিজে উঠল। রেহনুমা আম্মুর শরীরের খবর নিল। ওদের কথোপকথনের মাঝেই আমি রেহনুমার কোমর ধরে ওকে আমার কোলে বসিয়ে দিলাম নাও। বসে কথা বলো। রেহনুমা ভ্রুকুচকে আমাকে শাসন করবার ভঙ্গি করল। কিন্তু কথা বলতে বলতেই কিছুক্ষণ পর লাফ দিয়ে সরে গেল। ওদিকে আম্মু জিজ্ঞেস করলেন কবে ফিরবি তোরা? রেহনুমা এই যে মা ওর সাথে কথা বলুন। আমার হাতে মোবাইল ফিরিয়ে দিল। আমি শুন আম্মু আজকে বাসায় ফিরছি, রাত হতে পারে। এই বলে ফোন রেখে দিলাম। দরজা খুলে বাইরে এসে দেখি নাসির রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, আমি নাসিরের পাশে গিয়ে বসলাম। আমি নাসির, যা পেয়েছি শুধু তোর জন্য। তুই যদি হেল্প না করতি তাহলে আমি একা আজকে সফল হতে পারতাম না। নাসির দেখ এবার কিন্তু বেশি বেশি বলে ফেলছিস। আমি শুন আমরা বেরোচ্ছি।
নাসির আচ্ছা ঠিক আছে আজকে তোকে আটকাবো না। আমি আর ঘর সাজানোর জন্য ধন্যবাদ। নাসির ওটা তোর ভাবি করেছে। সবার সঙ্গে কথা বলে বের হলাম। আমার গাড়ির সামনে এসে আমি রেহনুমা তুমি এই গাড়িতে বসো আমি আসতেছি। রেহনুমা কার গাড়ি এইটা? এই গাড়িতে বসবো কেন? আমি বসো পড়ে বলছি। আমি তো নাসির বল কখন যাবি আমাদের বাসায় ভাবিকে নিয়ে? নাসির ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। আমি তো আসি তাহলে। সবাইকে বিদায় জানিয়ে আমি গাড়িতে গিয়ে বসলাম। পাশে তাকিয়ে দেখি রেহনুমা নেই। পিছনের সিটে গিয়ে বসে আছে। আমি এই তুমি পিছনে কেন? সামনে আসো। রেহনুমা সামনে এসে বসল। আমি ড্রাইভিং করছি। আমি রেহনুমা বলো, তোমার দু বোন কোন হস্টেলে থাকে? রেহনুমা আর পি মেডিকেল কলেজ। হস্টেল নাম্বার 1। আমিও আচ্ছা ঠিক আছে চলো। রেহনুমা একটি প্রশ্ন করব সত্যি সত্যি উত্তর দিবেন প্লিজ। আমি আচ্ছা বলো কি জানতে চাও? রেহনুমা এই গাড়িটা কার? আপনি এত দামি মোবাইল চালান, হাতে দামি ঘড়ি, দামি দামি কাপড়। এইগুলো কোথায় পেলেন? আমি কোথায় পাবো? এইগুলো আমার। রেহনুমা, এই গাড়িটা কার? আমি না জানলে হয় না। রেহনুমা না। এইটা আমার গাড়ি। রেহনুমা অল্প অল্প ভয় পাচ্ছ। রেহনুমা এই গাড়ির দাম কত? আমি 11 লাখ। আরো কিছু? রেহনুমা ভয়ে চুপসে গেছে। রেহনুমা কি হলো দাঁড়ালেন কেন? আমি সামনে কি দেখছো? রেস্টুরেন্ট, চলো। রেহনুমা এখানে যাব কেন? ভয় কথাও বলতে পারছে না ভালো করে। ভয় কথাও বলতে পারছে না ভালো করে। তুমি এত ভয় পাচ্ছ কেন? এই তোমার ভরসা। আসো। রেহনুমা আমার পিছনে পিছনে আসতে লাগলো। রেহনুমা আমরা এখানে কেন এসেছি? মানে, খেতে এসেছি। রেহনুমা কিন্তু আমরা তো খেয়েই বের হলাম। কি খেয়েছো দেখিছি, কিছু খাওনি, মুখটা দেখেছো তোমার শুকিয়ে গেছে। কাল রাতেও কিছু খেলে না, সকালেও কিছু খাওনি। রেহনুমা, না আমি ঠিক আছি। তো বলো কি খাবে? রেহনুমা, আসলে আমি তো কখনো এত বড় রেস্টুরেন্টে আসিনি। তাই আপনি কিছু একটা আনতে বলেন। ওয়েটার, ছাড় অর্ডার। আমি পেরি পেরি চিকেন পিৎজা, ওরিও মিল্কশেক, ক্রিস্পি চিকেন বার্গার, ম্যাঙ্গো লস্যি। নিয়ে আসেন। ওয়েটার, ঠিক আছে স্যার। কিছু সময় পর ওয়েটার খাবার নিয়ে এলো। আমরা না ডাকা পর্যন্ত এখানে যাতে কেউ না আসে। ওয়েটার আচ্ছা ঠিক আছে স্যার। রেহনুমা, আচ্ছা আপনি তাহলে রিকশা। আমি দেখো আমি জানি তোমার মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে। সব বলবো আগে বাসায় যাই। এখন খেয়ে নাও। রেহনুমা কিছু বলল না শুধু মাথা ঝাঁকালো। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে হস্টেলের দিকে রওনা দিলাম। এখন কিরকম লাগছে? রেহনুমা, ভালো। রেহনুমা, আচ্ছা একটা কথা বলি। আমি এইটা জিজ্ঞেস করার কি আছে? বলো। রেহনুমা, না মানে, এই গাড়ির গ্লাসটা কি নামানো যাবে? বাইরের বাতাস এলে ভালো লাগতো। আমি অবশ্যই। আমি ওই দেখ, হস্টেল প্রায় পেয়ে গেলাম, কিন্তু ওদের জন্য কিছুই কিনা হয়নি। রেহনুমা, লাগবে না কিছু। আমি
কেন, লাগবে না, এই প্রথম শ্যালিকাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিছু তো নিতেই হয়, কিছু ফল নিয়ে নেই দাঁড়াও। আর তাছাড়া শ্যালিকা মানে তো অর্ধেক বউ, তাই না? কথা শেষ করার আগেই দেখি রেহনুমার মুখটা রাগে লাল হয়ে গেছে। আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, যেন আমাকে চিবিয়ে খাবে। আমি কিছু বললাম না। হস্টেলে পৌঁছে গেলাম। তারপর অফিস থেকে অনুমতি নিয়ে দেখা করলাম। দেখা হতেই তিন বোন কান্না শুরু করে দিল। সে কি কান্না বন্ধ হবার নাম নেই। আমি যে একটা মানুষ পাশে দাঁড়িয়ে আছি কারো কোনো খেয়াল নেই। একটু শান্ত হয়ে রেহনুমা আমাকে পরিচয় করিয়ে দিল। রেহানা, এই তোদের দুলাভাই। আমি, আসসালামু আলাইকুম। মরমি আর নিশির সঙ্গে অনেক কথা হলো। ওদের সঙ্গে দেখা করে রেহনুমার মুখে যে খুশি দেখেছি, এর আগে কখনো এত খুশি দেখি নাই। মরমি, ভাইয়া, আমরা বিয়েতে উপস্থিত থাকতে চাচ্ছিলাম। কিন্তু আমি, জি বুঝতে পারছি। কোন অসুবিধা নেই। নিশি, তো ভাইয়া, আপনার বাসায় কবে যাব দাওয়াত খেতে? আমি, আমি কি বলবো, তোমার আপুর বাসা, এখন তোমাদের আপু কখন বানিবে? নিশি, তো আপু বলো কখন যাব? রেহনুমা, আগে তোরা ভালো করে পরীক্ষা শেষ কর। আমি, পরীক্ষার শেষের দিন, আমি আর তোমার আপু এসে তোমাদের দুজনকেই নিয়ে যাব, ঠিক আছে? নিশি, জি ভাইয়া। আমি, রেহনুমা, ওইগুলো এনেছো দিলে না তো? রেহনুমা, গাড়ি থেকে ফলগুলো এনে দিল। মরমি, আরে আপু কি দরকার ছিল এগুলো নিয়ে আসার? আমি রেহনুমাকে ইশারা করলাম যে যেতে হবে। রেহনুমা, এখন যেতে হবে, মরমি তোর ভাইয়ার মোবাইলে ফোন দিবি। আর ভালো করে পড়ালেখা করবি। হস্টেল থেকে বেরিয়ে এসে বাসার দিকে যাচ্ছি। আমি, মন ভালো হয়েছে? রেহনুমা, আচ্ছা আপনি ওরকম ব্যবহার করলেন কেন? আমি, কি রকম? রেহনুমা, মরমি আর নিশির দিকে ভালো করে তাকান নাই, কথাও বললেন মাথা নিচু করে। আমি, উত্তরটা তুমি ভালো করেই জানো। ওরা আমার মাহরাম ছিল না। রেহনুমা, আপনি সত্যি অনেক ভালো। যখন আপনি বলেছিলেন শালি অর্ধেক বউ, আমার যে কিরকম রাগ উঠেছিল বুঝতে পারবো না। আমি, হা হা হা, ওটা মজা করেছিলাম। রেহনুমা, ওরকম মজা আর আমার সঙ্গে করবেন না। আমি, আচ্ছা ঠিক আছে। এখন চলো একটা শপিং মলে যাই। একটা শপিং মলে ঢুকলাম। রেহনুমা, ও এত বড়, এই প্রথম আমি কোন শপিং মলে ঢুকলাম। আমি, শুন, তোমার নতুন সংসার, তোমার যা যা লাগবে, তাই নিবে, ঠিক আছে? রেহনুমা কিছু নিচ্ছে না, শুধু বলে লাগবে না, আমি কিছু কিছু করে নিয়ে দিচ্ছি। আমি, শুন আরো কি কিছু লাগবে, না লাগলে চলে যাই। রেহনুমা, শুনেন, কিছু মেয়েদের জিনিস নিতে চাচ্ছিলাম। আমি, যা লাগে নিয়ে নাও। রেহনুমা, আমি তো জানি না কোথায় আছে। আমি, কি লাগবে বলো আমি এনে দেই। রেহনুমা, ওই। আমি, আরে আমার কাছে বলতেও লজ্জা পাচ্ছ। কি লাগবে প্যাড? রেহনুমা, না, কাপড়। আমি, নিচে আছে চলো। শপিং থেকে বের হয়ে। আমি, আমার মহারানীর কি খিদে পেয়েছে? রেহনুমা, না তো। আমি, কিন্তু আমার খিদে পেয়েছে। রেহনুমা, আপনার এত খিদে পায় কেন? আমি,
কেন যে এত খিদে পায়, চলো না কিছু খাই। তারপর কিছু খেয়ে বাসার সামনে চলে এলাম। গাড়ি থেকে নেমে আমি, মহারানী এইটা তোমার রাজমহল, মানে তোমার নতুন বাসা। রেহনুমা, এত বড় বাসা আপনাদের, সুবাহানাল্লাহ। আমি, আপনাদের মানে? তুমি এইটা বলতে পারলে? রেহনুমা, তো কি বলবো? আমি, কি বলবে, কমছে কম আমাদের বলতে পারতে? রেহনুমা, আচ্ছা ঠিক আছে আমাদের। আমি, হুম, ভিতরে চলো। প্রথমে আম্মুর রুমে ঢুকলাম। আম্মু তো মহা খুশি, দেখেই রেহনুমাকে জড়িয়ে ধরেছে। তারপর আম্মু রেহনুমাকে সব কিছু খুলে বলল, কিভাবে কি হলো। রেহনুমা তো কান্না শুরু করে দিছে। আম্মু, কান্না করতে নেই মা। সাজিদ তোরা রুমে যা। রেহনুমাকে বেডরুমে নিয়ে এলাম। আমি, মহারানী তো এই আমাদের বেডরুম। এবার তো কান্না বন্ধ করো। রেহনুমা, জানেন, আজকে আমি অনেক খুশি। একটা কথা বলি? আমি, বলো। রেহনুমা, এই খুশির জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাচ্ছিলাম। আমি, অবশ্যই, এইটা বাথরুম, আর এইটা নামাজ পড়ার রুম। রেহনুমা ফ্রেশ হয়ে নামাজ আদায় করতে বসল। রেহনুমা জীবনে এত খুশি হয়নি, সে তার সৃষ্টিকর্তাকে কি বলে ধন্যবাদ দিবে ভাষা খুঁজে পাচ্ছে না। রেহনুমার মনে শুধু বারবার সূরা দুহার 5 নং আয়াত মনে পড়ে যাচ্ছে। অচিরেই তোমার রব তোমাকে এত নিয়ামত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে। নামাজ আদায় করে রেহনুমা কোরআন পড়তে শুরু করল। রেহনুমা সূরা আল ইনশিরাহ পড়তে শুরু করল। সূরা আল ইনশিরাহ পড়ে রেহনুমার মনে হচ্ছে আল্লাহ নিজেই তার সঙ্গে কথা বলছে। আমি কি তোমার অন্তর প্রশস্ত প্রশান্ত করে দেইনি? তোমার উপর থেকে ভীষণ বোঝা নামিয়ে দিয়েছি, যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল। তোমার মান সম্মান উঁচু করেছি। তাহলে অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই যখনই কোনো কাজ থেকে অবসর পাও, তখনই নিবেদিত হও, তোমার প্রভুকে পাওয়ার জন্য তার দিকে ফিরে যাও। আল ইনশিরাহ। সন্ধ্যায় রেহনুমা রান্নাঘরে ঢুকে তো অবাক হয়ে গেছে, রান্নাঘরও এত সুন্দর থাকতে পারে। রেহনুমার শাশুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। রেহনুমার শাশুড়ি তো ওকে কাজ করতেই দিচ্ছে না, তাও রেহনুমা জোর করে কিছু কিছু করে দিচ্ছে। রাতের খাবার তিনজন একসঙ্গে খেয়ে, মায়ের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম। রেহনুমার কাছে তার অতীত শুনল আম্মু। রেহনুমা বলতে বলতে কেঁদে কেঁদে অস্থির। আমি রেহনুমাকে বেডরুমে নিয়ে এসে পানি খেতে দিলাম। আমি, আপনি আমার মহারানী, আর আপনি যদি এভাবে কাঁদেন তাহলে আমার কি ভালো লাগবে? রেহনুমা, জানেন আমি কখনো স্বপ্নেও ভাবিনি এত বড় ঘরে আমার বিয়ে হবে। রেহনুমাকে শান্ত করে শুতে বললাম। আমি, আচ্ছা একটা কথা বলি? রেহনুমা, হুম। আমি, আসলে রাতে হয়তো আমার হাত পা আপনার উপর চলে যেতে পারে। কিছু মনে করবেন না প্লিজ। রেহানা, ঠিক আছে, কোন অসুবিধা নেই। তারপর আমি শুতে গেলাম। রেহনুমা, কি হলো, আপনি কি করেন? আমি, কেন শুব না? রেহনুমা, লং প্যান্ট পরেই শুবেন, চেঞ্জ করে নেন। আপনার তো লঙ্গি আছে, ওটা পরেন। আমি, না, আসলে আমি লঙ্গি পরে শুতে পারি না, রাতে যদি লঙ্গি পরে শুই তাহলে সকালে লঙ্গি খুঁজে পাই না। আমার কথা শুনে হুমায়রা হাসতে শুরু করল। আর ওর হাসা দেখে তো আমার রাগ হচ্ছে। আরে একজন মানুষ একটি কাজ নাও করতে পারে, এখানে হাসার কি আছে? আরও কিছু সময় কথা বলে দুজনে শুয়ে পড়লাম।
তারপর মধ্যরাতে সকাল 10টা। ঘুমিয়ে আছি। হঠাৎ শীতল হাতের স্পর্শে সারা শরীর কম্পিত হতে লাগলো, চোখ খুললাম। দেখি আমার মহারানী আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ডাকছে। এত আদর করে ডাকলে কি আর ঘুমিয়ে থাকা যায়, তাই উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে দেখি বউ রান্নাঘরে। আম্মুকে আজ রান্নাঘরে ঢুকতেই দেয়নি। মেয়েটি ছাপা শাড়ি পরে আছে, আঁচলটা কোমরে গোজা। চুলগুলো খোলা অবস্থায় মাথার সাথে ছোট করে আটকে রাখা। দেখতে তো সেই লাগছে, না আর থাকা যায় না। আস্তে আস্তে গিয়ে পেছনে থেকে ওরে জাপটে ধরলাম। রেহনুমা, হু 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 হু। আবার শুরু করলেন। আমি, আসলে তোমাকে খুব সুন্দর লাগছে তো তাই আর লোভ সামলাতে পারলাম না। হি হি হি। রেহনুমা, ও তাই? আমি, ঠিক তাই। রেহনুমা, ও তাহলে এখন ছাড়ো। রুটি পুড়ে যাবে তো। এই বলেই আমাকে চিমটি কাটল। হাল ছেড়ে চলে এলাম। তারপর তিনজনে খাবার খেয়ে নিলাম। আমার একটু অফিসে যেতে হবে। রেহনুমাকে ইশারা করে কাছে আসতে বললাম। রেহনুমা আমার সামনে এসে দাঁড়ালো। আমি, আসলে অনেক দিন ধরে অফিসে যাই না, আজ একটু যেতে হবে। রেহনুমা, ও ও, ঠিক আছে, দেখে শুনে যাবেন, আর একটু তাড়াতাড়ি আসবেন। আমি, আরও একটি কথা ছিল। রেহনুমা, বলেন। আমি, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটি সুন্নত আদায় করি। রেহনুমা, জি, অবশ্যই। আমি সঙ্গে সঙ্গে রেহনুমার কপালে চুমু দিলাম। রেহনুমা তো টাসকি হয়ে দাঁড়িয়ে আছে, ও এইটা কল্পনাও করতে পারেনি যে এই কাজ হবে। রেহনুমা, এইটা কি আপনার সুন্নত? লজ্জা কণ্ঠে। আমি, জি, হজরত মুহাম্মদ ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমু খেতেন। চলে আসলাম অফিসে। এই কদিন আমি না থাকায় অনেক কাজ জমা হয়ে গেছে। সব কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সারাদিন এত ব্যস্ত ছিলাম রেহনুমার সঙ্গে কথাও বলতে পারলাম না। বাসায় ফেরার সময় রেহনুমার জন্য কিছু খাবার নিলাম। চটপটি, ফুচকা, চিপস, আচার, আইসক্রিম, এই আর কি। বাসায় গিয়ে রেহনুমাকে জড়িয়ে ধরলাম, কিন্তু ও জোর করে ছাড়িয়ে নিল। আমি কিছু না বলে খাবারগুলো দিলাম, এইগুলো তোমার জন্য। রেহনুমা নিয়ে চলে গেল, কিছু বলল না। আমি রেহনুমার পাশে গিয়ে আমি, উপহার পছন্দ হয়নি? রেহনুমা, অনেক পছন্দ হয়েছে। একজন মেয়ের তো এসব প্রিয় খাবার, তারপর এই প্রথম কেউ আমাকে এত ভালোবাসে এনে দিয়েছে। আমি, তাহলে কিছু বললে না যে? রেহনুমা, এমনি ভালো লাগছে না। আমি, কেন? কি হয়েছে? বলো, আমি এখনই ঔষধ নিয়ে আসি। রেহনুমা, আপনি শান্ত হন, আমি ঠিক আছি। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি ভাত বেড়ে দিচ্ছি। আমি, সত্যি ঠিক আছো? রেহনুমা, হুম। আমি ফ্রেশ হয়ে ভাত খেতে বসলাম। রেহনুমা ভাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো, ভাত খাবে না? রেহনুমা, না, আপনি খান, আমি অল্প আগেই অনেক কিছু খেয়েছি। আমি, তাহলে তুমি ভাত কখন খাবে? রেহনুমা, আপনি খান, আমি পরে খেয়ে নিব। বলেই চলে গেল। আমি কিছু ভাত খেলাম, তারপর রেহনুমাকে ডাকলাম। রেহনুমা, কি হয়েছে? কিছু লাগবে? আমি, না, আমার পাশে বসো। রেহনুমা, না না, আপনি খান, আমি রুমেই আছি। আমি, তোমাকে বসতে বলেছি, বসো।
ধমক দিয়ে। রেহনুমা ভয় পেয়ে আমার পাশের চেয়ারে বসল। কিছু সময় বসে থেকেই হঠাৎ করে এক দৌড়ে চলে গেল ভিতরে। আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে। আমি খাবার শেষ করে রুমে এসে দেখি রেহনুমা সোফায় বেঁকা হয়ে বসে আছে। আমি, এই তোমার কি হয়েছে, এইভাবে বসে আছো কেন? দেখি সোজা হও। রেহনুমা, না কিছু হয়নি, এমনি আমি ঠিক আছি। আমি, যদি ঠিক থাকো তাহলে পেট ধরে আছো কেন? আরে তুমি যদি না বলো কি হয়েছে তাহলে বুঝবো কিভাবে? রেহনুমা, আমি ঠিক আছি। এইটা মেয়েদের প্রবলেম। আপনি বুঝবেন না, আপনি যান। আমি, তুমি কি বলবে? আরে আমি তোমার স্বামী, এইটা ভুলে যেও না। রাগী কণ্ঠে। রেহনুমা, তেমন কিছু না, এই তলপেটে ব্যথা করছে, আর অল্প অল্প মাথা ঘুরাচ্ছে, ঠিক হয়ে যাবে, আপনি নামাজ আদায় করে শুয়ে পড়েন। আমি, তোমার কি পিরিয়ড শুরু হয়েছে? রেহনুমা মাথা নাড়িয়ে স্বীকার করল। আমি রুম থেকে বেরিয়ে এলাম। রেহনুমা মনে মনে ভাবছে, এত সময় তো প্রেম ছিল, যখনই অসুস্থ হলাম তখনই রুমে থেকে চলে গেল। সব পুরুষ একই রকম, মনে হয় আজ আর রুমে আসবে না। আমি কিছু সময় পর রুমে আসলাম হট ওয়াটার ব্যাগ নিয়ে। আমি, আরে তুমি এখনো সোফায় বসে আছো? বিছানায় আসো। রেহনুমা, না না, এই অবস্থায় বিছানা ধরা যাবে না। আমি, এক থাপ্পড় দিব, বিছানায় আসো। রেহনুমা ভয়ে ভয়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। আমি, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, শুয়ে পড়ো। রেহনুমা, আমি বলছিলাম কি। আমি, কিছু শুনতে চাই না, যা বলছি তাই করো। রেহনুমা কিছু না বলে শুয়ে পড়ল। রেহনুমা, এই কি করছেন, পেট থেকে কাপড় সরিয়ে দিচ্ছেন কেন? ভয় পেয়ে। আমি, আরে তুমি সবসময় এত ভয় ভয় থাকো কেন? ওয়াটার ব্যাগ দিয়ে গরম জলের সেক দিব, এতে করে তোমার ব্যথা অনেকটা কমে যাবে ইনশাল্লাহ। আমি, আচ্ছা তোমাকে কে বলেছে যে পিরিয়ডের সময় বিছানা ছোঁয়া যায় না? রেহনুমা, আম্মু বলতো, এই সময় আমাকে বারান্দায় থাকতে দিত। এই কথা শুনে তো আমি কি করব বুঝতে পারছি না, এই ধরনের চিন্তা মানুষের মাথায় আসে কিভাবে? কথা বলছি আর গরম জলের সেক দিচ্ছি। আমি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কিরকম লাগছে? রেহনুমা, আলহামদুলিল্লাহ, অনেক আরাম পেয়েছি, ব্যথা নাই বললেই চলে। আমি, ঠিক আছে তাহলে এখন একটু উঠে বসো, আমি আসতেছি। কিছু সময় পর আদা চা নিয়ে আসলাম। আমি, এইটা খাও। রেহনুমা, কি এইটা? আমি, আদা চা। আদা বেশ উপকারী পিরিয়ডের ব্যথা রোধের জন্য। আদা চা পান করলে এই সময় বেশ ভালো উপকার পাওয়া যায়। রেহনুমা, আপনি অযথা এত কষ্ট করছেন। আমি, আমার মহারানীর জন্য কি এইটুকু করব না? রেহনুমার চোখ থেকে অজরে জল গড়িয়ে পড়ছে। আমি, এই তুমি কাঁদছো কেন? রেহনুমা, আপনি আমাকে মাফ করে দেন। আপনি সত্যি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী। আপনি যখন প্রথম রুম থেকে চলে গেলেন আমি ভাবলাম আপনি অন্য কোনো রুমে গিয়েছেন রাত থাকার জন্য, সবার মতো আপনিও আমাকে একা করে চলে গেলেন। কাঁদছে আর বলছে। আমি রেহনুমার কপালে চুমু দিয়ে। আমি, তুমি তো আমার অংশ, নিজের অংশকে রেখে কি কেউ চলে যেতে পারে? কান্না বন্ধ করো, আমি একটু নামাজ পড়ে আসি, আর পুরোটা খেতে হবে কিন্তু। আর বেশি অসুবিধা হলে আম্মুকে ডেকে নিয়ে আমি আসি। আই লাভ ইউ। নামাজ আদায় করে এসে দেখি রেহনুমা সোফায় বসে আছে। আমি, কি হয়েছে, আবার সোফায় কেন? রেহনুমা, এমনি। আমি, ভাত খেয়েছো?
রেহনুমা, না, আপনি শুয়ে পড়েন, আমি খেয়ে নিব। আমি কিছু না বলে রান্নাঘরে গিয়ে এক প্লেট ভাত নিয়ে আসলাম। রেহনুমা, আপনি আবার কষ্ট করে আনতে গেলেন কেন? আমি খেয়ে নিতাম। আমি, হা করো। আমি খাইয়ে দিচ্ছে, আর রেহনুমা আমার দিকে তাকিয়ে আছে, রেহনুমার চোখ থেকে পানি পড়ছে। আমি কি হলো, আবার কাঁদছো কেন? রেহনুমা এই প্রথম কেউ আমাকে এত আদর করে খাইয়ে দিচ্ছে। আমি কিছু বললাম না, কি বলবো বলার মতো আছে বাকি। তারপর আমি শুতে গেলাম, কিন্তু রেহনুমা ফ্লোরে দাঁড়িয়ে আছে। আমি কি হলো, শুবে না? রেহনুমা, আপনি শুয়ে পড়েন, আমি বারান্দায় থাকব। আমি, কেন? রেহনুমা, আপনি এত কিছু জানেন কিন্তু এইটা জানেন না, যে হাদিসে আছে মেয়েদের এই সময় ঘরে থাকতে নেই, ঘরের বাইরে থাকতে হয়। আমি, হাদিসে আছে? রেহনুমা জি। আমি, কে বলেছে? রেহনুমা, কে বলবে, হাদিসে আছে, আর আম্মু আমাদের তো বারান্দায় থাকতে দিত। এই শুনে আমি অবাক হয়ে গেছি। তবে কি আমরা আসলেই মুসলিম? এরকম মানুষ অনেক আছে যারা ইসলামের নামে পিরিয়ড হওয়া মানুষটাকে অপমান করে। কি বলবো ভেবে পাচ্ছি না, শুধু এইটুকু বলি যে পিরিয়ড হলে মানুষটা পচে যায় না। এক ধরনের যুবক আছে এইটাকে নিয়ে হাসাহাসি করে। এটাকে নিয়ে ঠাট্টা বা উপহাস করার মতো কোনো বিষয় নয়। সত্যি আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে এসেছি। আমি, কোন হাদিসে আছে? রেহনুমা, আছে কিন্তু কোথায় আছে জানি না। আমি, তুমি নিজে পড়ে দেখেছ? রেহনুমা, না। শুনেছি। আমি, কোথায়? রেহনুমা, আম্মু বলেছিল। আমি, হুম। বুঝতে পারছি, এইগুলো সব মিথ্যা কথা। সহিহ বুখারীর একটি হাদিস বলি শুন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একই চাদরের নিচে শুয়েছিলাম। হঠাৎ আমার হায়ও দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে হায়ের কাপড় পরে নিলাম। তিনি বললেন, তোমার কি নিফাস দেখা দিয়েছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে ডাকলেন। আমি তার সঙ্গে চাদরের ভেতর শুয়ে পড়লাম। ৩২২, ৩২৩, ১৯২৯। মুসলিম ৩-২, হা ২৯৬, আহমাদ ২৬৫৮৭ আ। প্রো ২৮৯, ই। ফা ২৯৪। সহিহ বুখারী, হাদিস নং ২৯৮। আমি, এইবার বলো কোনটা ঠিক? রেহনুমা, যেহেতু এইটা হাদিসে আছে অবশ্যই এইটা ঠিক। আমি, তাহলে তো এখন এক খাটে থাকতে অসুবিধা নেই। রেহনুমা কিছুই বলল না। আমি রেহনুমাকে খাটে শুইয়ে দিয়ে আমিও পাশে শুয়ে পড়লাম। তারপর রেহনুমা কিছুই বলল না। আমি রেহনুমাকে খাটে শুইয়ে দিয়ে আমিও পাশে শুয়ে পড়লাম। ফজরের আজান হচ্ছে, তাই উঠে পড়লাম। আমি উঠতে যাব তখন দেখি রেহনুমাও উঠতেছে। আমি, কি হলো এই ঠান্ডার মাঝে তুমি আবার উঠো কেন? রেহনুমা, আপনি একা একা তাই আর কি। ভাবলাম পানিটা গরম করে দেই। আমি, আরে না, লাগবে না। তুমি শুয়ে থাক, আমি দেখতেছি। আমি তো প্রতিদিন নামাজ আদায় করে শুয়ে পড়ি, কিন্তু তুমি তো আমার পরে ঘুমিয়ে আমার আগে উঠো, বাসার সব কাজ করো। অন্তত এই কদিন একটুও রেস্ট নাও। রেহনুমা কিছু বলল না। আমি রেহনুমার কপালে চুমু দিয়ে নামাজে চলে গেলাম। নামাজ থেকে এসে দেখি রেহনুমা ঘুমাচ্ছে। হালকা আলো তো রেহনুমার মুখটা এত সুন্দর দেখাচ্ছে, যা লিখে প্রকাশ করা অসম্ভব।
বারবার মনে হচ্ছিল একটা চুমু দেই, আবার ভাবলাম থাক, ঘুম ভেঙে যেতে পারে। মনের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠলাম না, কখন যে আমার ঠোঁট রেহনুমার কপাল ছুঁয়ে দিল বুঝতেই পারলাম না। যাক বাবা, রেহনুমা বুঝতে পারে নাই। আমিও শুয়ে পড়লাম। আমার এইটা সবথেকে খারাপ অভ্যাস, কারণ ফজরের পর ঘুমোতে নেই, কিন্তু আমি এইটা প্রায় প্রতিদিনই করি। ঘুম থেকে উঠে দেখি বেলা 8টা বেজে গেছে। পাশে রেহনুমা নেই। আমি উঠে ফ্রেশ হয়ে এসে দেখি রেহনুমা রান্না করছে, আমিও একটু হেল্প করে দিলাম, তারপর 3 জন মিলে খেতে বসলাম। খাওয়া শেষে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় রেহনুমা রুমে আসলো। আমি, ময়না পাখি, একটু এই দিকে আসো তো। রেহনুমা, আমাকে কি আপনার পাখি মনে হয়? আমি কি তাই বলেছি? আর শুনেন, এই পৃথিবীতে ভালোবেসে যত নামে ডাকা যায় আমি আপনাকে সবগুলো নামেই ডাকবো, তাতে কারো কোন সমস্যা হলে আমার কিছু যায় আসে না। রেহনুমা হুম হয়েছে। কি জন্য ডাকলেন তাই বলেন? আমি, আমার মাথাটা একটু আছড়ে দাও তো। রেহনুমা, আপনি জানেন আমি কেন আপনার থেকে দূরে থাকতে চাই, কিন্তু আপনি তাও আমার কাছে আসেন। লোকে শুনলে কি বলবে? নাপাক অবস্থায় স্বামীর মাথা আছড়ে দেয়, একই খাটে ঘুমায়। আমাদের নিয়ে তো সবাই কটূক্তি করবে। আমি কে কি বললে তা নিয়ে আমি পরোয়া করি না, আমি শুধু দেখি ইসলাম কি বলে। তুমি কোনটা শুনবে? লোকে কি বলে এইটা, না ইসলাম কি বলে এইটা? রেহনুমা, অবশ্যই ইসলাম যা বলবে তাই শুনব। এখন আবার বলবেন না যে ইসলাম এই অবস্থায় স্বামীর মাথা আছড়ে দিতে বলেছে। আমি অবশ্যই বলেছে, ইসলাম এমন একটি ধর্ম যেখানে সবকিছুর নিয়ম বলা আছে। এটাই পরিপূর্ণ দিন। রেহনুমা, আপনি কি সিরিয়াস? আমি, তোমার বিশ্বাস হচ্ছে না? 1 মিনিট দাঁড়াও, আমি বুখারী শরীফটা নিয়ে আসি। পড়ার রুম থেকে বুখারী শরীফ নিয়ে আসলাম। মহারানী, আমি পড়ি, তুমি মন দিয়ে শুনো। পড়তে শুরু করলাম। আয়শা রা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হায় অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা আছড়ে দিতাম। সহিহ বুখারী, হাদিস নং 295। হাদিসের মান, সহিহ হাদিস। রেহনুমা, আমি ভাবতে পারিনি এই রকম একটি ছোট বিষয়ও হাদিসে আছে। সত্যি ইসলাম সম্পর্কে যত বেশি জানি ততই বিমোহিত হই। আমি তোমাকে আরও একটি হাদিস শুনাই, শুনো। আয়শা রা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করতেন। আর তখন আমি হায়ের অবস্থায় ছিলাম। সহিহ বুখারী, হাদিস নং 297। হাদিসের মান, সহিহ হাদিস। তাহলে এখন কি আমার মাথাটা একটু আছড়ে দিবে? রেহনুমা কিছু বলল না, আমার পাশে এসে মাথাটা আছড়ে দিয়ে চলে গেল। আমিও বেরিয়ে গেলাম অফিসের দিকে। কয়েকদিন পর, অফিসের জন্য রেডি হচ্ছি, এমন সময়। রেহনুমা, শুনছেন? আমি, হুম, পাখি বলো। রেহনুমা, আজকে কি মোবাইলটা একটু দিয়ে যাবেন? আমি, কেন? রেহনুমা, এমনি আম্মুর কথা অনেক মনে হচ্ছিল, তাই একটু কথা বলতাম। আমি, আচ্ছা ঠিক আছে। মোবাইলটা রেহনুমাকে দিয়ে, কপালে একটা চুমু দিয়ে চলে আসলাম। সন্ধ্যায় বাসায় পৌঁছে দেখলাম রেহনুমার মনটা অনেক খারাপ। রেহনুমা আমার শার্ট খুলে দিচ্ছে, কিন্তু কিছু বলছে না। আমি, কি হয়েছে? রেহনুমা, আম্মুকে ফোন করেছিলাম, অনেক রাগ করেছে আর কখনো ফোন দিতে মানা করেছে। আমি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রেহনুমা মরমি কল দিয়েছিল। আমি, কি বলল? রেহনুমা, ওদের আজকে পরীক্ষা শেষ হয়েছে, তাই আসতে চেয়েছিল,
কিন্তু আমি কিছু বলিনি। কেন? ওদের ফোন করে বলো, আমরা দুজন কাল সকালে ওদের নিতে যাব ইনশাল্লাহ। রাতে ভাত খাওয়ার পর রেহনুমাকে নিয়ে জ্যোৎস্না বিলাস করছি, ব্যালকনিতে বসে এক কাপ চায়ের পেয়ালায় চুমুক দিয়ে তুমুল গল্প করছি। এমন রোমান্টিক মুহূর্তে কাবাব মে হাড্ডি হয়ে বেজে উঠল আমার ফোনটা। না, নেক্সট টাইম মোবাইল অফ করে রাখতে হবে। নাসির ফোন দিয়েছে, রিসিভ করে। আমি আসসালামু আলাইকুম। নাসির ওয়ালাইকুম আসসালাম। আমি খবর কি? নাসির আলহামদুলিল্লাহ ভালো, তুই তো বউ পেয়ে আমাকে ভুলেই গিয়েছিস। আমি আর তুই এমন সময় ফোন দিয়েছিস, এখন যদি আমি তোকে কাছে পেতাম, তাহলে যে কি করতাম। কি বলবি তাড়াতাড়ি বল। নাসির আচ্ছা শোন, একটি দরকারের ফোন দিলাম। আমি কি দরকার? নাসির কাল তো শুক্রবার, তো শুক্রবারের বিশেষ কিছু আমল আছে কি? আমি অনেক আছে। নাসির একটু বল না প্লিজ, তোর ভাবি বলেছে কাল যদি জুম্মার দিনের সুন্নতগুলো আদায় না করি তাহলে খেতে দিবে না। আমি, চান্দু এখন চাপে পড়ছ, আচ্ছা শোন বলছি, একটি কাগজে লিখে নে। পবিত্র জুমার দিনকে বলা হয় মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। তো এই দিনের কিছু করণীয় হলো: ১. গোসল করা। সহিহ বুখারী, হাদিস নং ৮৭৭। ২. গায়ে তেল ব্যবহার করা, সহিহ বুখারী, হাদিস নং ৮৮৩। ৩. জুমার সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা, সহিহ বুখারী, হাদিস নং ৮৮০। ৪. সূরা কাহাফ পাঠ করা। মিশকাতুল মাশাবিহ, হাদিস নং 2175। ৫. আগে ভাগে মসজিদে যাওয়া, সহিহ বুখারী, হাদিস নং ৮৮১। ৬. পায়ে হেঁটে মসজিদে গমন, সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৪৫। ৭. জুমার দিন ও আর রাতে বেশি বেশি দুরূদ পাঠ। সুনানে আবু দাউদ, হাদিস নং ১০৪৭। ৮. মুসল্লিদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া, সহিহ বুখারী, হাদিস নং ৮৮৩, ৯১০। ৯. খুতবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তখনও রাকা আত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করা ছাড়া না বসা, সহিহ বুখারী, হাদিস নং ৯৩০। ১০. যেখানে আর ফরজ আদায় করেছে, উত্তম হলো ওই একই স্থানে সুন্নাত না পড়া। অথবা কোন কথা না বলে এখান থেকে গিয়ে পরবর্তী সুন্নাত সালাত আদায় করা, সহিহ বুখারী, হাদিস নং ৮৪৮। পরদিন সকালে আমি আর রেহনুমা, দুজনে মিলে, নিশি আর মরমিকে নিতে গেলাম। তারপর কলেজে থেকে অনুমতি নিয়ে বাসায় ফিরছি। নিশি ও মরমি তো আচরিত হয়ে গেছে এত দামি গাড়ি দেখে। মরমি রেহনুমাকে বলছে আপু এত দামি গাড়ি ভাড়া করে আনার কি দরকার ছিল, রেহনুমা কিছু বলল না। তারপর বাসায় পৌঁছে গেলাম, ওরা দুজন তো এগুচ্ছে না, বাইরেই দাঁড়িয়ে আছে, আসলে বুঝতে পারছে না কি হচ্ছে ওদের সঙ্গে। রেহনুমা ওদের এনে আম্মুর সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওরা দুজন তো চোখ বড় বড় করে একবার আমাকে দেখছে আবার রেহনুমাকে দেখছে। পরে রেহনুমা ওদের সব কিছু বলল। রেহনুমা দুই বোনকে পেয়ে অনেক খুশি হয়েছে। আমি তো এইটাই চাই যাতে সারা জীবন আমার মহারানী এইরকম হাসি খুশি থাকুক। তিন বোন কি সুন্দর সময় কাটাচ্ছে, তাই আমি বিরক্ত না করে আমি নিজেই চা করে নিয়ে গেলাম। রেহনুমা আপনি আনতে গেলেন কেন? নিশি বাহ ভাইয়া আপনি তো অনেক কিউট, বউ বসে বসে গল্প করছে আর আপনি নিজেই চা বানিয়ে খাওয়াচ্ছেন। আমি শুধু হাসলাম। ওই দিকে আবার নামাজের সময় হয়ে এসেছে, তাই রেডি হয়ে নিলাম। আমি রেহনুমা এইদিকে আসো তো, রেহনুমা এসে আমার সামনে দাঁড়ালো। কিছু না বলে রেহনুমার কপালে একটা চুমু দিয়ে মসজিদে চলে গেলাম।
রেহনুমা তো লজ্জায় কুটি কুটি হয়ে ফিরে আসলো। নিশি আচ্ছা আপু দুলাভাই কোথায় গেল? রেহনুমা নামাজে। কেন? নিশি না আমি লুকিয়ে দেখলাম, তোমাদের কাণ্ড কারখানা। রেহনুমা ছি। নিশি তুই অনেক দুষ্ট হয়ে গেছিস, তোকেও এখন কারো ঘাড়ে চাপিয়ে দিতে হবে দেখছি। মরমি আচ্ছা অপু ভাইয়াকে আমি অজু করতে দেখলাম। রেহনুমা উনি বাসা থেকে অজু করে যায়। মরমি কিন্তু ভাইয়া অজু করার পর তো তোমাকে স্পর্শ করলো, আর অজু করে কোন মেয়েকে স্পর্শ করলে অজু ভেঙে যায়? রেহনুমা আরে না কে বলেছে, অজু করে কোন মেয়েকে স্পর্শ করলে অজু ভেঙে যায় না? তোকে একটা হাদিস বলি শোন। আইশা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীকে চুম্বন করলেন, অতপর সলাত আদায়ের জন্য বের হলেন, কিন্তু করলেন না। উরওয়াহ বলেন, আমি আইশা কে বললাম, সেই স্ত্রী আপনি নন কি? ফলে তিনি হেসে দিলেন। সহিহ। ইমাম আবু দাউদ বলেন, সুলাইমান মাস সূত্রে জাইদাহ এবং আব্দুল হামিদ আল হিম্মানি অনুরূপ বর্ণনা করেছেন। সুনানে আবু দাউদ, হাদিস নং 179। হাদিসের মান, সহিহ হাদিস। মরমি ও আচ্ছা, আজকে জানলাম ধন্যবাদ আপু। 3 দিন পর। রেহনুমা এই যে শুনছেন? আমি রেহনুমা বলছিলাম কি? কাল তো নিশি আর মরমি চলে যাবে তো ভাবছিলাম ওদের কি সোনার রিং দিতে পারি? তুমি কি পাগল হয়ে গেছে, তোমার বোনদের পেছনে এত খরচ করতে পারবো না। রেহনুমা সরি, আমি বুঝতে পারি নাই। রেহনুমা তো কেঁদেই দিবে, এই রকম অবস্থা হয়েছে, কারণ ও ভাবেনি আমি এইভাবে বলবো। ব্যাগ থেকে 2টি বক্স বের করে রেহানাকে দিলাম। আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম, দিয়ে দিও। রেহনুমা বক্স খুলে তো অবাক হয়ে গেছে। রেহনুমা কিন্তু এগুলো তো ডায়মন্ড। আমি যে আমাকে ডায়মন্ডের থেকেও 1000 গুণ বেশি দামি বোন দিয়ে দিছে, তাদেরকে শুধু সোনা দিবে? রেহনুমা এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। পরদিন নিশি আর মরমি চলে গেল, যাওয়ার সময় 3 বোনের সে কি কান্না। দেখতে দেখতে 6টি বছর পার হয়ে গেল, এখন মরমি ও নিশির বিয়ে হয়ে গেছে। রেহনুমার মা রুবিনা বেগম এখন আমাদের সঙ্গে থাকে। একটি বাস অ্যাক্সিডেন্ট হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, এখন রেহনুমাই সব কিছু দেখে, কিছু বলতে পারে না, শুধু চোখের জল ফেলে। আর আমার আম্মু চলে গেছে না ফেরার দেশে, আল্লাহ যাতে ওনাকে সর্বোচ্চ নিয়ামত দান করেন, আমিন। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম। মালিহা আব্বু আব্বু, আম্মু তোমাতে যেতে বলেতে। মালিহা আমাদের মেয়ে, আমাদের ঘরকে আলোকিত করে, আমাদের 2 সন্তান সজীব মালিহা এসে আমাদের পরিপূর্ণ করেছে। দেখি রেহনুমা বিছানায় হেলান দিয়ে বসে আছে, আমি গিয়ে রেহনুমার কোলে শুয়ে পড়লাম। আমি জি বলুন মহারানী কি হয়েছে? রেহনুমা আপনি আমাকে এখন আর আগের মতো ভালোবাসেন না? আমি কে বলেছে, অবশ্যই ভালোবাসি। রেহনুমা তাহলে আজকে বাইরে যাওয়ার সময় আমাকে আদর দেননি কেন? আমি এই জন্যই আমার মহারানী রাগ করে আরে আছে। আসলে হাতে সময় খুব কম ছিল তাই। রেহনুমা কিছু বলছে না। আমি সরি 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 সরি, ভুল হয়ে গেছে, এই দেখো কান ধরছি আর কখনো ভুল হবে না। তাও কাজ হচ্ছে না। আমি তাহলে আমার মহারানীর অভিমান ভাঙতে কি করতে হবে? রেহনুমা একটি কবিতা বলেন। আমি কবিতা তো পড়ি না, আচ্ছা একটা কবিতার 1 লাইন বলি, কোথায় যেন পড়েছি মনে হয়। আমি তোমায় ভালোবাসি তুমিও বাসো জানি, আমি তোমার প্রাণের রাজা তুমি আমার রানী। রেহনুমা শুনে হাসতে শুরু করল, হাসতে হাসতে বলল এইরকম অদ্ভুত কবিতা শুনিনি কখনো। রেহনুমা হাসছে আর আমি সেই হাসিতে বিমোহিত হয়ে যাচ্ছি। সমাপ্ত।